ভাই এই প্যান্ট কত করে? ভাই 300 করে। ভাই 150 টাকা দেই। না ভাই, এই প্যান্টগুলো অনেক ভালো, 150 টাকায় হবে না। আপনি যদি নেন একদম 250 টাকা দিয়ে নিতে পারবেন। দেখেন ভাই, আমার এই শর্ট প্যান্টটা খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে লাস্ট 200 টাকা দিতে পারবো। ভাই 200 টাকা তো কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নেন। এই নেন ভাই, এটা প্যাক করে দেন। আচ্ছা ঠিক আছে। যাক, পকেট থেকে সৌদি আরবের টাকাটা বের করি, সে তো ওইদিকে চায় রয়েছে, এই সুযোগে টাকাটা এখানে রেখে দেই। এই তো কাজ হয়ে গেছে। এই নেন ভাই। আচ্ছা ভাই, যাই হোক একটা প্যান্ট তো বিক্রি করলাম। না, প্যান্টগুলা গুছায় রাখি। কি ব্যাপার, এটা কি কি ব্যাপার? আমার ভ্যানের ভিতরে সৌদি আরবের টাকা। যাই হোক, এটা আমি রেখে দিই, আমার কাজে লাগবে। এই রবিউল ভাই, এই নেন আপনার প্যান্ট নিয়ে আসছি। ও আনছো, ভালো কথা। ওই বিদেশি 100 টাকা দিয়ে আইছো? হ্যাঁ ভাই, আমি দিয়ে আসছি, কিন্তু আমি এইটা বুঝলাম না, আপনি ওই ভ্যানওয়ালাকে বিদেশি 100 রিয়াল কি কারণে দিলেন? ভাই, এই জায়গায় অনেক কারণ আছে, এগুলো তোমাকে পরে বলবো, চলো। আরে ভাই খারান, আপনি আমাকে এখনই বলেন এটা আপনি কেন করলেন, আর এটার কারণ কি? তাহলে তুমি কি কারণ শুনতে চাও? তাহলে শুনো। দেখ বন্ধু, আমার তো ভিসা আয়া পড়ছে, প্রসেসিং চলতেছে। তোর তো বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন ছিল। দেখ, কোন জায়গায় 2 লাখ টাকা ম্যানেজ করতে পারো, আর বাকি যা টাকা লাগে আমি দিমু। চল 2 বন্ধু মিলে এক লগে বিদেশ যাই। দেখ 2 লাখ টাকা ম্যানেজ করতে পারোস কিনা। হ বন্ধু, আমারও না বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন ছিল। আমি 2 লাখ টাকা দিমু, আর বাকি সব টাকা তুই ম্যানেজ করবি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি। ঠিক আছে, দেখ চালু কর, চালু দেখ, তাড়াতাড়ি ম্যানেজ করে নিয়ে আয়। আরে এনামুল ভাই, আপনার আমি খুঁজতাছি। কেন তুমি আমারে খুঁজতেছো কেন? ভাই আপনি তো জানেন আমার অনেক দিনের স্বপ্ন বিদেশ যাওয়ার। কিছু টাকা ম্যানেজ করছি, আর 50,000 টাকা ছড়া। কিন্তু ভাই 50,000 টাকা যদি আমার দিতেন, বিদেশে যেয়ে 1 মাস কাম করে আপনার 50,000 টাকা দিয়ে দিতাম। ভাই, তুই আমার কাছে এমন সময় টাকাটা চাইলি, কিছুদিন আগে আমি আমার ছোট ভাইটারে বিদেশ পাঠাইছি, এখন আমার হাত একবারে খালি। ও আচ্ছা, তাহলে আমি আসি। ঠিক আছে। এতক্ষণ ধরে বসায় থয়ে গেল, কই গেল? আচ্ছা দেখি একটা ফোন কইরা। হ্যালো। হ্যাঁ, আরে হজরত, কই তুই? উন্ডির সামনে। আচ্ছা তুই উইন্ডির সামনে থাক, আমি আইতাছি। আচ্ছা আয়। ভাই কিরে হরজত, কি হয়েছে? ভাই, আপনি তো জানেন আমার অনেক দিনের স্বপ্ন বিদেশ যাবো। তা আমার সব টাকা ম্যানেজ হয়েছে, মাত্র 50,000 টাকা। এখন যদি আপনি আমাকে 50,000 টাকাটা দিতেন, তাহলে আমার মনের স্বপ্নটা পূরণ হইতো। আপনি যদি 50,000 টাকা দেন, আমি বিদেশ গিয়ে 1 মাস পরে আপনার টাকাটা পাঠাই দিব। আরে ভাই, আমার দোকানের অবস্থাই ভালো না, এখন আমি তোরে টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ভাই, ঠিক আছে। আরে হজরত, তোর লাগে আমি এনে দাঁড়ায় রয়েছি, আর তুই এনে দাঁড়ায় রয়েছিস কি লেগে? ভাই আমি সকাল থেকে অনেক জনের কাছে গেছি, কারো কাছ থেকে টাকা ম্যানেজ করতে পারলাম না। তাহলে কি তোর আর যাওয়া হইব না? না রে ভাই, আমার আর যাওয়া হবো না, তুই যা। আরে তোরে নিয়ে আমার কত আশা ছিল, 2 বন্ধু মিলে বিদেশ যাবো, একসাথে থাকবো। তাহলে বন্ধু তোর আর যাওয়া হইব না। আচ্ছা বন্ধু, তুই কোনো চিন্তাই করিস না, আমি ওই দেশে যায়া তোরে আমি নিয়ে যাবো, তুই কোনো চিন্তাই করিস না। ঠিক আছে বন্ধু? তাহলে ঠিক আছে, তুই যা, তুই যাইয়া আমার নেওয়ার ব্যবস্থা করিস। আচ্ছা বন্ধু, ভালো থাকিস, নিজের আচ্ছা। খেয়াল রাখিস। ও এই কাহিনী, তাহলে তো ভাই আপনি খুব ভালো একটা কাজ করছেন। হ্যাঁ তাম্বির, এই ঘটনা। আমি যখন বিদেশ যাই না, ওরও যাওয়ার অনেক ইচ্ছা ছিল। ওই শুধু টাকার জন্য যেতে পারে নাই, পরে আমি চলে যাই, ও এই দেশেই থাকে। তাই আমি চিন্তা ভাবনা করছিলাম বিদেশ থেকে ওর জন্য কিছু টাকা পয়সা নিয়ে আসবো, যাতে এই টাকাটা দিয়ে ও ভালো কিছু করতে পারে। তাই এই প্ল্যান করে তোকে দিয়ে টাকাটা দিয়ে আসলাম, যাতে ও কোনোভাবেই বুঝতে না পারে আমি ওকে টাকাটা দিয়েছি। ভাই, আপনার মতো বন্ধু যদি সবার থাকতো, তাহলে কতই না ভালো হতো, যে কিনা এক বন্ধু হয়ে অপর বন্ধুর কষ্টটা বোঝে, আর কোনো বন্ধুই বেকারত্ব বা অসহায় থাকতো না, সবাই সেটেল হয়ে যাইতো। থাকতাম বীর, আমি যে ওকে এতটুকু সাহায্য করতে পারছি, তুমি যেন ভুলেও এই কথাটা ওকে না বলো। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। হাজার বন্ধুর দরকার নাই, বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ট। আর গাইস, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, আই লাভ ইউ।